নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর সোহানা তরফদার। আজ আমরা আলোচনা করব হাইড্রোসেফালাসের ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট নিয়ে, যাকে আমরা সহজ ভাষায় বলে থাকি মাথায় জল জমা। অনেকেই মনে করেন মাথায় জল জমার একমাত্র সমাধান হলো সার্জারি, কিন্তু সার্জারির আগে এবং পরে একটি শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপির ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমরা আজ সে বিষয়েই জানব। অপারেশনের মাধ্যমে অতিরিক্ত জল মস্তিষ্ক থেকে বার করার পরে মূল কাজটি শুরু হয় ফিজিওথেরাপিস্টের, কারণ হাইড্রোসেফালাসে আক্রান্ত শিশুদের মাথাটা অনেকটা বড় হয়ে থাকে, ফলে তাদের ঘাড় মাথার কন্ট্রোল রাখতে পারে না। ফিজিওথেরাপির মাধ্যমে ঘাড়ের পেশিকে শক্তিশালী করা হয়। হাইড্রোসেফালাসে আক্রান্ত শিশু ঠিকমতো হাঁটতে বা হামাগুড়ি দিতে তাদের সমস্যা হয়ে থাকে। ফিজিওথেরাপির বিশেষ ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন এক্সারসাইজের মাধ্যমে তাদের হাঁটানোর নির্দিষ্ট প্যাটার্নকে শেখানো হয়। অনেক সময় শিশুর হাত এবং পায়ের পেশিগুলো শক্ত হয়ে যায়। ফিজিওথেরাপির মাধ্যমে এই স্টিফনেস পেশিগুলোকে নর্মাল করানো হয়। এছাড়াও হাইড্রোসেফালাস আক্রান্ত শিশুগুলোর মাইলস্টোন অনেক ডিলেতে হয়, যেমন হাঁটা, কথা বলা ইত্যাদি। ফিজিওথেরাপির নির্দিষ্ট এক্সারসাইজের মাধ্যমে সেই ডিলে মাইলস্টোনকে আমরা নর্মালাইজ করে থাকি। আজীবন কেয়ার সেন্টারে আমরা প্রত্যেকটি শিশুর আলাদা আলাদা ডিজিজের জন্য ডিফারেন্ট ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি। এখানে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ মুভমেন্ট করিয়ে থাকি শিশুর পেশির, হাতের এবং পায়ের পেশির জড়তা কাটানোর জন্য। আমরা এখানে নিউরো রিহ্যাবিলিটেশনের মাধ্যমে শিশুর মস্তিষ্ক এবং পেশির মধ্যে সংযোগ ঘটিয়ে থাকি। এর সাথে সাথে আমরা শিশুর অভিভাবকদেরকে শিখিয়ে দিই তারা বাড়িতে শিশুকে কিভাবে ধরবেন বা কিভাবে হালকা এক্সারসাইজ করাবেন। নিয়মিত এক্সারসাইজ একজন হাইড্রোসেফালাস শিশুকে সুস্থ স্বাভাবিক জীবনদান করতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।